হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাদার লাইফস্টাইল মেকওভার। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে। তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো থাম্বনেল দেখে তোমরা অনেকটা বুঝতে পেরেছো আমি কি ভিডিও নিয়ে এসেছি। আমার প্রেগনেন্সিতে মানে পুরো কী কী আমার সিমটম ছিল সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে আমি প্রেগনেন্ট। প্রথমে কী হয়েছিল, তো 1 মাস মানে আমি যখন জানতে পারিনি যে আমি প্রেগনেন্ট, তার আগে একটু শরীরটা একটু উইক লাগতো। মানে হাঁটা চলা করতাম যে মনে হয় যেন একটু কষ্ট লাগছে এরকম। তারপর হচ্ছে অনেকে বলে যে ছেলে হলে চুলটা খুব সুন্দর হয়ে যায়, কিন্তু আমার চুল পড়াটা বন্ধ হয়েছিল। চুলটা এমনি গ্রোথ হয়েছিল, চুল পড়াটা বন্ধ হয়েছিল, চুলটা গ্রোথ হয়েছিল। এটা খুব সুন্দর গ্লেজি, এমনি আমার নর্মাল চুল যেরকম সেরকমই ছিল, এমনি চুল পড়াটাই বন্ধ হয়েছিল, এটা ঠিক কথা। এবার মর্নিং সিকনেসের মধ্যে প্রথমের দিকে একটু শরীরটা খারাপ লাগতো, বমি আমার খুব কমই হয়নি, একদম কম হয়েছে। আমার পুরো প্রেগনেন্সিতে আমার মেয়ের বেলায় মানে প্রচণ্ড বমি হতো। এভাবে ভাবতে পারবেন না এতটা পরিমাণ আমার মেয়ের বেলায় হয়েছিল। আমার ছেলের বেলায় সেই তুলনায় মানে কিছুই হয়নি, বমি আমার হয়নি বললেই চলে। আমার মাঝে মাঝে তো 2-1 বার হবেই, সেটা মানে প্রেগনেন্সি অবস্থায় 2-1 বার তো হবেই। তারপরে অনেকে বলে যে ছেলে হলে সে পেটের লাইনটা একদম সোজা পড়ে, মেয়ে হলে একটু বাঁকা হয়, কিন্তু না, আমার ছেলে মেয়ের বেলায় কারোর বেলায় আমার পেটের ওই লাইনটা পড়েই নি। আমি তো খালি মানে দেখতাম ভিডিওগুলো যে কোথায় আছে যে পেটে লাইন না পড়লে কী হয়। এই আমার মনে অনেক টেনশান ছিল একটু। আগে মেয়ে আছে, সবারই একটা ইচ্ছে থাকে আগে মেয়ে থাকলে যে অনেকটা ছেলে সন্তান হোক। আর আরেকটা হচ্ছে অনেকে প্রায় প্রত্যেকটা ভিডিও দেখেছি, আবার অনেকে বলে যে ছেলের পেটটা একটু নিচের দিকে ঝোলা মতন হয়, মেয়ের পেটটা ওপরের দিকে হয়, কিন্তু আমার কিন্তু সেটা হয়নি। আমার কিন্তু উল্টো দিকে হয়েছে। আমার হচ্ছে গিয়ে ছেলের পেটটা কিন্তু ওপরের দিকেই ছিল, আমার নিচের দিকে ছিল না। তো অনেকে পেট দেখে বলতো তোমার আবার মেয়ে হবে, দেখো আবার মেয়ে হবে, তোমার আবার মেয়ে হবে, তোমার ছেলে নিতে হলে আবার একটা বাচ্চা নিতে হবে। আমি বলতাম যে ছেলে হোক মেয়ে হোক, ভগবান যাদের হবে তাতেই খুশি, আমার বাচ্চাটা খালি সুস্থ দিক, যেন কোনো প্রবলেম না হয়, আমার বাচ্চা যেন সুস্থ হয়। এবার অনেকে আছে না, দেখবে পাড়ার অনেক লোকে এক এক রকম এক একজনের কথা বলে, সেরকমই কেউ বলতো মেয়ে হবে, কেউ বলতো ছেলে হবে, এরকম দেখে অনেকে বলতো। তো আমি খালি বলতাম আমার যাই হোক, ছেলে হোক আর মেয়ে হোক, যেন আমার সুস্থ বেশি হয়। কিন্তু আমার ছেলেই হয়েছে, আমার পেট থেকে বেশিরভাগ লোকের। তারপরে খাওয়া দাওয়ার কথা বলতে গেলে আমি সবই খেয়েছি, আমি কিন্তু টকটা খুব বেশি খেতে পারতাম না। মেয়ের বেলায় যেমন টক খেয়েছি, একটু তেঁতুল খেয়েছি, কিন্তু আমার ছেলের বেলায় কিন্তু আমি টক খেতে পারিনি। ঝাল খেয়েছি, প্রচণ্ড পরিমাণে ঝাল খেয়েছি। মানে আমার ঝাল খাওয়া এত বেড়েছে, মানে কী বলবো। আমি কিন্তু নর্মালি লঙ্কা দেখলে আমি প্রচণ্ড ভয় পাই, আমি মানে কোনো ঝাল খাবার আমি খেতেই পারি না। এখন আবার ছেলে হয়ে গেছে, এখন কিন্তু আবার আমি ঝাল খেতে পারি না, কারণ আমার লঙ্কা দেখলে প্রচুর ভয় লাগে। যেখানে আমি এত লঙ্কা খেয়েছি, আমার মানে বর দেখেও অবাক হয়েছে যে তুমি এত ঝাল খাচ্ছ, এত লঙ্কা খাচ্ছ। তারপরে আমার প্রেগনেন্সিতে ছেলে হওয়ার সময় আরেকটা হয়েছিল, মুড সুইং হতো খুব। অনেক বলে মেয়ে হলে মুড সুইং বেশি হয়, কিন্তু আমার ছেলের সময় মুড সুইং হতো খুব। মানে কীরকম বলে তো, নিজে একা থাকবো, একা কাজ করবো, তাই বলে যে ঝিমিয়ে থাকবো, বসে থাকবো, শুয়ে থাকবো, সেরকম না। মানে একা একা থাকবো, একা কাজ করবো, খাবো দাবো, এরকম। মানে কারোর সঙ্গে বেশি কথা বলতে ভালো লাগতো না, মানে কেউ বেশি কথা বললেও মানে রাগ হতো, এরকম। আর কথা বলতে গেলেই তো ওই ধরনের কথা, তোমার আবার মেয়ে হবে, আরও রাগ হতো, জানো না তো, মানে কী বলবো। কিন্তু দেখো আমার কিন্তু ছেলেই হয়েছে, মেয়ে হয়নি। এবার সবার তো সমান হয় না, সবার কিন্তু সমান সিমটম হয় না, একজনের এক এক রকম হয়। আবার মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আর আমার কিন্তু একটা জিনিস হয়েছিল যে ধরো 3-4-5 মাসে পর্যন্ত না হালকা হালকা ব্লাড যেত, জানো। এবার আমার মেয়েবেলায় সেটা হয়নি, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। প্রচণ্ড পরিমাণে যে ব্লাড সেটা না, হালকা হালকা যেত। কিন্তু না, একবার 7 মাসের দিকে একদিন সকালবেলা, 7 মাসের দিকে সকালবেলা যখন বাথরুমে যাই, তখন কিন্তু আমার অনেকটা ব্লাড গেছিলো। দিয়ে আমি তো ভয় পেয়ে গেছি, দিয়ে আবার ইউএসজি করাই, দিয়ে ডাক্তার ডাক্তার কাছে যাই, ইউএসজি করাই। দিয়ে তো ওখানে দেখি না সব ঠিকঠাক আছে, ডাক্তার বলেছিল খুব সাবধানে থাকতে। তো ওখানে যিনি ছিলেন, মানে প্রথমে আমি দিয়ে না ওখানে মানে আরও অনেকে তো ডাক্তার দেখাতে চায়, দিয়ে আরও যারা ডাক্তার দেখাতে গিয়েছিলো, দিয়ে তাদেরকে বলতাম আমাকে এরকম ব্লাড চাই, বলছে ওটা কোনো ভয়ের কারণ নেই। ডাক্তারও বলেছিলো ভয়ের সঠিক মানে প্রচুর গেলে তখন তো ভয় থাকেই। আমার প্রচুর না, হালকা হালকা ব্লাড মানে যেত। দিয়ে ওই এক দিদিভাই বলেছিলেন আমার ছেলের সময় একদম হালকা হালকা ব্লাড গেছে, এবার আমি জানি না সেটা। দিয়ে আমার আরেকটা জিনিস হয়েছে কি জানো তো, আমার মানে পুরো প্রেগনেন্সিতে আমার হাই প্রেশার ছিল। এখন কি আছে, এখন তার মাপা হয়নি প্রেগনেন্সির পরে, কিন্তু আমার পুরো প্রেগনেন্সিটা ছেলে হওয়ার সময় আমার কিন্তু হাই প্রেশার। এবার ফেটাল হার্ট রেট কী বলো তো, প্রথম দিকে বেশিই ছিল আমার,
অনেকে বলে, অনেকে বেশিরভাগ লোকে বলে, আমার দিদি অনেক বেশিরভাগ লোকে বলে যে হার্টের রেট 140-এর নিচে থাকলে ছেলে হয়, ওপরে থাকলে মেয়ে হয়, 140 থাকলে ছেলে হয়, 140 নিচে গেলে ছেলে হবে, ওপরে গেলে মেয়ে হবে। কিন্তু আমার প্রথম থেকেই বেশি ছিল, প্রথম থেকে তো একদমই বেশি ছিল, 174 এরকম 60, তারপরে শেষের দিকে 150 পর্যন্ত আমার লাস্ট এসছে। তো ওটা দেখে মনে হতো যে কি জানি মেয়েটি হবে নাকি আবার, কিন্তু না, আমার ছেলেই হয়েছে। আর ছেলের সময় তো আমি খেতে পেরেছিলাম, আমার চেহারা অতটা ভাঙেনি, আমার চেহারা ঠিকই ছিল। আর অনেকে বলে যে ব্রেস্টের মানে নিফিলটা বেশি কালো হয়ে গেলে ছেলে হয়, কিন্তু আমার যেরকম নর্মালি তার থেকে অনেকটা কিন্তু গাঢ় হয়েছিল, এটা ঠিক কথা, কিন্তু আমার অনেকটা গাঢ় হয়েছিল। এবার সবার যেমন হয় জানি না, আমার তো গাঢ় হয়েছিল। আর আমার প্রথম থেকে কিন্তু লাস্ট প্রেগনেন্সি পর্যন্ত মানে যখন থেকে দেখা যায় তখন থেকে কিন্তু আমার প্লাজেন্টা পজিশন আছে, পোস্টেরিয়রই দেখেছি, অ্যান্টেরিয়র ছিল না। অনেকে বলে অ্যান্টেরিয়র থাকলে মেয়ে হয়, পোস্টেরিয়র থাকলে ছেলে হয়, আমি কিন্তু পোস্টেরিয়রই ছিল। এবার এসব মানে এক একজনের এক এক রকম তো সিস্টেম হয়। এবার কী হয় বলো তো, মানে এক একজনের দেখে এক এক রকম মানে মন্তব্য করে। তো প্রেগনেন্সিতে দেখবে তোমার যদি আগে মেয়ে থাকে, তুমি সবসময় চাইলে তোমার সেকেন্ড বেবি ছেলে হতে, এবং তার সত্ত্বেও যদি তোমার স্বামীকে বলে না তোমার আবার মেয়ে হোক, পরে সেটা জানলে সেটা মায়েদের কোনো সমস্যা হয় না। মেয়ে হলে কি মেয়েকে যত্ন করে না, মায়েদের কাছে সব সন্তানই সমান। কিন্তু তবুও যখন মানে আশেপাশের কেউ বলে না তোমার দেখবে আবার মেয়ে হবে, শুনতে এরকম খারাপ লাগে। ওই জন্য না আমার মানে কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগতো না বেশি, কোথাও যেতেও ভালো লাগতো, বাড়িতে একা একা নিজের ঘরে থাকতে ভালো লাগতো, মানে এক একজন এক একজন সমস্যা তো, ওই জন্য না কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগতো না। মানে বেশিরভাগ লোক আমাকে 90% লোক আমাকে দেখে বলেছিল তোমার আবার মেয়ে হবে। কিন্তু আমার একটা কথা হচ্ছে, অনেকে বলে যে প্রস্রাবের রঙ নাকি একটু হলুদ টাইপের হলে ছেলে হয়, আর সাদা মানে সাদা একদম ফ্যাকাশে হলে নাকি মেয়ে হয়। কিন্তু আমি তো ওটা ধরো বিয়ের সময় খেয়াল করিনি, কিন্তু আমি ছেলের সময় না একটু খেয়াল করেছিলাম, আমার হালকা একটু হলুদ হলুদ ছিল, মানে গাঢ় হলুদ যেটা সেটা ছিল না, আমার হালকা হলুদ ছিল। বা কতটা এটা সত্যি কি মিথ্যা আমি জানি না, আমার যেটা ছিল সেটাই বলি। তো আমি পুরো প্রেগনেন্সিটা প্রথম থেকে লাস্ট অব্দি জানি যে আমি মানে খুব বেশি আমি অসুস্থ হইনি, আমি খাওয়া দাওয়া সব করেছি, মানে একদম স্ট্রং ছিলাম। অনেকে তো আমাকে দেখে বুঝতে পারিনি যে আমি প্রেগনেন্ট। মানে আমার ছেলের সময় পেটটা অত বড়োও হয়নি, খুব অনেক পেট ছেলের সময় বিশাল বড়ো পেট হয়, কিন্তু আমার পেট বেশি বড়োও হয়নি, মানে আমার চেহারা অনুযায়ী আমার পেট মানে সেরকম হয়নি। অনেকে দেখে মানে বুঝতেও পারিনি যে আমার বেবি হবে, মানে অনেকে হয়েছে শুনেই তো অবাক হয়ে গেছে যে কবে হলো। আমি যেহেতু বাইরে বেরোতাম না বেশি, অনেকে জানেই না। তো বন্ধুরা, এই ছিল আমার পুরো প্রেগনেন্সি জার্নি। আমি সুস্থ ভালোভাবে কাটিয়েছি। ছেলে হওয়ার সময় মেয়ে হওয়ার সময় আমার খুবই অভিজ্ঞতা খারাপ, মানে বিছানা ছেড়ে উঠতে পারিনি। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে